আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের, দেখো এটা 68 পৃষ্ঠা নমুনা প্রশ্ন, অর্থাৎ বীজগণিতের 4.3 শেষে যে নমুনা প্রশ্ন আছে, এই নমুনা প্রশ্ন আমি এখন সমাধান করে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা নতুন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের সব কিছু একেবারে সমাধান পানির মতো হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখব বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন সাজানো থাকবে ঠিক সেইভাবে এখানে দেওয়া আছে। বহু নির্বাচনী প্রশ্নে আছে x সমান সমান, এক নম্বরে দেওয়া আছে, দেখো x সমান সমান -1, এটা দেওয়া আছে। যদি তাই হয়, এটা লেখছে নমুনা প্রশ্ন, লিখে নিই। বলছে x কিউব প্লাস 2x² -1 এর মান নিচের কোনটি? এর মান নিচের কোনটি, এটা লেখা আছে। আমরা মানটা বসাই, এখানে দেখো এই জায়গায় মানটা বসাই দেই। x যেহেতু -1, এই জায়গায় -1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু -1 এর হলো স্কোয়ার -1। তো এখানে দেখো -1 এর উপর হোল কিউব মানে কি, আবারও সেই -1 থেকে গেল, প্লাস এখানে এই -1 এর উপরে স্কোয়ার মানে হলো +1 হয়ে যাওয়া, আর প্লাসের সাথে যদি প্লাসের গুণ হয় তাহলে 2 থেকে গেল, মাইনাস এখানে একটা 1 দিলাম। তাহলে দেখো এইখানে -1, এখানে -1, তাহলে -2, আর এখানে +2, তাহলে এই দুটা কেটে গিয়ে থাকলো কত? 0 থাকলো। দেখো আমাদের এটা গ নাম্বারে আছে, তার মানে গ সঠিক। এই গ সঠিক আমাদের, আশা করছি বুঝতে পারছো। এবার আমরা দেখব 2 নম্বরে কি আছে। 2 নম্বর আছে 4x⁴ মাইনাস x³ এখানে দেখো 2 নম্বর আমি উঠাই, 4x⁴ মাইনাস 6x³ প্লাস 3x প্লাস 14। এই রাশির চলক হলো x, তারপরে বলছে পদ সংখ্যা 4, এরপরে বলছে x³ এর সহগ হলো 6। এখন দেখো চলক x, এটা সঠিক। পদ সংখ্যা 4, পদ সংখ্যা 4 হলে কত হলো? 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, পদ সংখ্যা 4। আবার x³ এর সহগ হলো 6, এটাও সঠিক। সরি, x³ এর সহগ হলো -6, এটা সঠিক না, আর এখানে দিচ্ছে +6। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? 1 আর 2। তাহলে আমাদের উত্তর হলো ক, ক সঠিক। এখানে উত্তর হলো ক সঠিক। এবার আমরা নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। দুটি বীজগণিত রাশি x প্লাস ওয়াই, এটা হচ্ছে x প্লাস ওয়াই একটা রাশি, এবং x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, না সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে x, তারপর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x -1, এরপরে আর একটা সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা রাশি দেওয়া আছে। এখন বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? দ্বিতীয় রাশি তো এটা, আমরা এটার মান বের করে ফেলাই। x মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেট ঠিক থাকলো, ফার্স্ট ব্র্যাকেটের কাছে যে আমরা ব্র্যাকেট উঠাই দেই, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এখন থাকলো সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এক্স এর মতো এক্স থাকলো, মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেই গুণ করে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স কেটে গেল, এক্স এখানে একটা কেটে গেল, আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের x মাইনাস ওয়াই, তার মানে হলো গ উত্তর, গ সঠিক। এখানে গ সঠিক। এরপরে রাশি দুটির গুণফল নিচের কোনটি? এই দুইটা রাশিকে
গুণ করতে বলছে। তো দেখো এই প্রথম রাশি থেকে আমরা কি পাইছি, এক্স মাইনাস ওয়াই পাইছি না? এখন এক্স প্লাস ওয়াই, আর আমরা যদি এক্স মাইনাস ওয়াই গুণ করে দেই তাহলে আমাদের কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুক সমান এইটুক। তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটার মান কোনটা দেওয়া আছে দেখো, ঘতে দেওয়া আছে, এটার মান হলো ঘ। তাহলে আমাদের 3 নম্বরে হয়ে গেল, 4 নম্বরও হয়ে গেল, 4 নম্বরও হয়ে গেল। অর্থাৎ 3 নম্বরে আমাদের উত্তর হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঘ, আর 4 নম্বরের উত্তর হলো এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ, তৃতীয় রাশিতে ছিল এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই গুণ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিল। আচ্ছা, এবার সৃজনশীল অঙ্ক আমরা করব। 5 নম্বর, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমরা মানটা বসাই নাই। এ সমান সমান দেওয়া আছে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বির মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর সির মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হলো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই হলো 3টা রাশি দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে কতে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে তা নির্ণয় করো। ক নাম্বার, এই জায়গা যা দেওয়া আছে তার সাথে এটা তেমন কোনো সম্পর্ক নাই, আমরা শুধু কি করব, ভাগ করব। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ, তাহলে আমরা কি করব, আমরা দুই ভাবে করতে পারি। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ হলো এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা এটাকে প্রথমে দেখো, এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার মেরে দিতে পারি মাইনাস 1, তারপরে কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী এইভাবে বসাতে পারি, এভাবে বসা দিতে পারি। আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটা মিলে গেছে, কেটে দিলাম, থাকলো কি এক্স স্কোয়ার প্লাস 1। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে কয়ের উত্তর হলো এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো আমাদের অ্যান্সার। গেল। এবার হলো আমরা দেখব এ ও বি এর গুণফল। এ ও বি খ নাম্বার, এই যে গুণ আকারে বসালাম, সমান সমান কি দাঁড়াবে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ বির মান তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করতে বলছে। তো আমরা এখানে গুণের মতোই গুণ করব। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে পুরো টুকরে গুণ করবো, তারপর মাইনাস এক্স ওয়াই দিয়ে পুরো টুকরে গুণ করবো, তারপর ওয়াই স্কোয়ার দিয়ে পুরো টুকরে গুণ করবো। তাহলে আমাদের বসাই দিই এভাবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গেল, এটা মাইনাস এক্স ওয়াই, এটা দিয়ে গুণ করব আবার এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে, এরপরে আমরা প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে সাজানো হয়ে গেছে, এখন আমাদের গুণ করা পালা। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে হলো এক্স টু দি পাওয়ার 4। এখন এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসঙ্গে।
মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এর সাথে এক্স স্কোয়ার সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে এক্স কিউব ওয়াই। এখানে কি দাঁড়াবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দাঁড়ালো এখানে প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলে ওয়াই টু দি পাওয়ার 4 দাঁড়ালো। এখন দেখো এই এক্স টু দি পাওয়ার 4 থেকে গেল, এখন এইখানে আছে কি এক্স কিউব ওয়াই এখানে একটা আছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে কেটে কেটে যাবে। এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা প্লাস আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা মাইনাস, তাহলে এটা ওটা কেটে যাবে। এখন দেখো এক্স ওয়াই কিউব এখানে মাইনাস, এখানে এক্স ওয়াই কিউব প্লাস, তার মানে এ দুটো কেটে যাবে। তার মানে থাকবে কি এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 দাঁড়ালো। এটাই হলো আমাদের অ্যান্সার গুণ করলে দাঁড়ায় এটা। তাহলে আমাদের খ চলে গেল, এবার আমাদের হবে হলো গ নাম্বারের কি আছে তাই। গ নাম্বারে বলছে বিসি ভাগ বি স্কোয়ার। এখানে দেখো বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। তো বিসি ভাগ মানে কি বিসি এই দুটোর গুণফল ভাগ এইটা, তার থেকে এবার বিয়োগ করে দিতে হবে মাইনাস এ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পাতাই বিসি ভাগ বি স্কোয়ার বিয়োগ এ। এখন দেখো এই বিসি ভাগ হলো বি ইন্টু বি বিয়োগ হলো এ। এখন দেখো একটা বি কেটে যায়, একটা বি কেটে যায়, তার মানে কি থাকলো হলো সি ভাগ বি মাইনাস এ। এটা হলো আমাদের করতে হবে। এখন আমরা এই পাশে করে ফেলাই, সির মান দাও, সির মান হলো এক্স টু দি পাওয়ার 4 ভাগ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ বির মান হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন কথা হলো আমরা এটাকে লসাগু করব, এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, এটা যদি আমরা ভাগ করে দিলে 1 হয়, 1 হলে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বিয়োগ এখানে আমাদের কি দাঁড়াবে, এটা সাথে যদি এটা গুণ করি তাহলে আমরা প্রথমে কি পাইছিলাম এতে পাইছিলাম, মানে হ্যাঁ এতে পাইছিলাম হলো এই এক্স টু এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা আরো একটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 পেয়ে যাব। তার মানে কি এটা যদি আমরা এখন গুণ করে ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো
এটা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। ও এখানে ভুল হয়েছে, যা 4 হবে, এখানে 4 হবে, কেটে দিলাম। তাহলে থাকলো কি 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের সৃজনশীল বিষয়টা। এখন আমরা করব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন লেখা আছে 6 নম্বর ক, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3x প্লাস মাইনাস 6 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 4। এখন দেব সেকেন্ড ব্র্যাকেট, এর সরল মান নির্ণয় করো, মানে সরল নির্ণয় করতে, সরল করতে বলছে। সেকেন্ড ব্র্যাকেট ঠিকঠাক, 7x ঠিকঠাক, মাইনাস দিয়ে এটাকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 3x প্লাস 6 প্লাস 4। এখন এখানে তো একটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন আছে, এটা দিয়ে গুণ করলে যা হবে ঠিক তাই, কোনো পরিবর্তন আসবে না, হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটা হলো 3x আর 7x এই দুটো তো বিয়োগ করা লেখা আছে, তাহলে মাইনাস 4x থাকবে, মাইনাস 4x, আর এখানে কি থাকবে প্লাস 10, মাইনাস 4x প্লাস 10, এটা হলো আমাদের সরল মান। এবার আমরা করব খ। খতে বলছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ভাগ হলো এক্স ওয়াই। এটাকে ভাগ করতে হলে আমাদেরকে এখান থেকে এক্স ওয়াই কমন নাও, এক্স ওয়াই কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই থাকবে, এখান থেকে এক্স ওয়াই বাদ, এটা কেটে গেল, থাকলো হলো এক্স মাইনাস ওয়াই। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা করব গ নম্বর। গতে বলছে সরল করো 4x কিউব y ইন্টু মাইনাস 5x স্কোয়ার y টু দি পাওয়ার 7। তারপরে বলছে x টু দি পাওয়ার 4 y 6 y টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। এখন এখানে আছে x টু দি পাওয়ার 4 আর এখানে আছে x টু দি পাওয়ার 6 না y টু দি পাওয়ার 6। এখন আমরা আগে এটাকে গুণ করে দেই, 4 আর 5 গুণ করলে কত হবে 20, 4 5 20 মাইনাস 20। এখন x কিউব আর x স্কোয়ার মিলে x টু দি পাওয়ার 5 হবে, আর y আর y টু দি পাওয়ার 7 মিলে হবে হলো y টু দি পাওয়ার 8 ভাগ x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 6। এখন ভাগের বেলায় পাওয়ার কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। তাহলে দেখো এই 4টা 5টা আছে, 5টা থেকে 4টা চলে গেলে থাকবে কয়টা, থাকবে হলো একটা, আর এই যে 8টা 4টা থেকে 6টা চলে গেলে থাকবে কয়টা, 2টা। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমরা ঘ নাম্বার। ঘতে বলছে 5x মাইনাস 2y মাইনাস জেড মাইনাস 1 রাশি তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে
বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। তা আমরা প্রথমটা আগে করি। 5x, দেখো 5x আগে উঠাইনি, 5x টু y মাইনাস জেড মাইনাস 1। রাশির তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে তৃতীয় চতুর্থ, দেখো এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ, এর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। আমরা আগে 5x মাইনাস 2y, এখানে মাইনাস চিহ্ন যদি দেওয়া হয় তাহলে এখানে হবে হলো এই, কারণ এটা গুণ করলে দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে, গেল এটা। এবার বলছে প্রথম বন্ধনীভুক্ত করে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে, তাহলে 5xটা ঠিক থাকবে, এখানে দিতে বলছে প্লাস চিহ্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে বলছে, এরপরে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশির দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস টু ওয়াই প্লাস, এখানে আবার প্লাস চিহ্ন দিতে বলছে, এখানে আবার প্লাস চিহ্ন দিয়ে রাশিকে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। প্লাস চিহ্ন দিলে আবার তো সেই যা হবার তাই হয়ে যাবে, মাইনাস জেড মাইনাস 1, এই হলো করতে বলছে। আশা করছি তোরা বুঝতে পারছো। দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসই থাকলো, এটা হলো আমাদের শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের এই নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে আয়ত্ত করো এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 5.1 থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।